আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা। অবশেষে ডিসেম্বর মাস শুরু হয়ে গেল। প্রবাসীদের পেনশনের কতদূর কি করলো সরকার, এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আপডেট দিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং সকল প্রবাসী ভাই ও বোনদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন। গুরুত্বপূর্ণ ভিডিও। সম্মানিত ভিউয়ার্স, পেনশন প্রবাসীদের অনেক গুরুত্বপূর্ণ একটা দাবি। পেনশন প্রবাসীরা একটা যৌক্তিক দাবি। এই পেনশনটি প্রবাসীদের খুবই প্রয়োজন। সম্মানিত ভিউয়ার্স, এই পেনশন সংক্রান্ত বিষয়ে প্রায় সকল ভাই বোনেরা আমাকে কমেন্ট করেছেন, অসংখ্য হাজার হাজার কমেন্ট করেছেন যে প্রবাসীদের পেনশন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর প্রবাসীদের যে আমরা দাবি আদায়ের জন্য চেষ্টা করতেছি, যে 9টি দাবি আদায় করার জন্য চেষ্টা করতেছি, তার ভিতরে 1 নম্বরই কিন্তু পেনশন। এই পেনশন দাবিটি আদায় করার জন্য আমরা সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করতেছি। প্রিয় বন্ধুরা, আপনারাও আপনাদের জায়গা থেকে এই বিষয়টি নিয়ে সর্বোচ্চ ভূমিকা রাখুন। আমরা আমাদের পেনশন দাবি আদায় করেই ছাড়ব। আজ না হয় কাল, কাল না হয় পরশু। আমরা কিন্তু আমাদের পেনশন দাবির থেকে পিছপা হব না। আমরা আমাদের পেনশন দাবি আদায় করেই তারপরেই আমরা ঘরে ফিরব। এর আগে কিন্তু আমাদেরকে কেউ দমাতে পারবে না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আপনাদের জায়গা থেকে দ্রুত পেনশন দাবিটি নিয়ে সোচ্চার হন এবং প্রবাসীদের সকল অধিকার বিষয়ে আপনারা সোচ্চার হন। আজকে পেনশন বিষয়ে সর্বশেষ আপডেটে আপনাদের মাঝে বলতে চাই, ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে। আর এই ডিসেম্বর মাসে পেনশন পাস হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে। যদিও বর্তমান সরকারের অবস্থা খুবই নড়বড়ে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজের অবস্থাও খুবই নড়বড়ে, তেমন কোনো কাজের অগ্রগতি নেই। যদিও ডক্টর ইউনূস সরকার আসার পরে প্রথম মাসে যে পরিমাণ কাজ হয়েছে, বিগত 2 মাসে কিন্তু তার তেমন কোনো কাজই হয় নাই। যদিও একটি লাউঞ্জ চালু করা হয়েছে, এই লাউঞ্জটি কিন্তু প্রবাসীদের জন্য দরকারি অবশ্যই, তবে তার চাইতে বেশি দরকারি কিন্তু প্রবাসীদের পেনশন দাবিটি। এই লাউঞ্জ চালু না করে, এইগুলো দাবি আদায় না করে যদি প্রবাসীদের পেনশন বিষয়টা মেনে নিত, সবচেয়ে প্রবাসীরা এই বিষয়টি নিয়ে কিন্তু সরকারের প্রতি খুশি হতো। আমি ডক্টর ইউনূস সরকারকে বারবার অনুরোধ করেছিলাম যে পেনশন দাবিটি যেন দ্রুত পাশ করে দেওয়া হোক। সেই লক্ষ্যে বারবার প্রেশার ক্রিয়েট করে যাচ্ছি সম্মানিত ভিউয়ার্স, এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বারবার আশ্বস্ত করা হয়েছে যে এই বিষয়টি নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বারবার মিটিং চলতেছে এবং এই বিষয়টি কিভাবে শুরু করা যায় এই বিষয়টি নিয়েই পরিকল্পনা চলতেছে। এর ভিতরেই চলমান মিটিংয়ের ভিতরেই, চলমান কাজের ভিতরেই কিন্তু দেশের পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে যাচ্ছে। আবারও ধীরে ধীরে কিন্তু দেশের প্রতিটা জায়গা কিন্তু অস্থিতিশীল হচ্ছে এবং এর কারণেই কিন্তু প্রবাসীদের এই পেনশন দাবির থেকে শুরু করে প্রত্যেকটা দাবি, যেমন রেমিটেন্স কার্ড দাবি, সবগুলো দাবি কিন্তু ধীরে ধীরে আরও ধীর গতিতে চলতেছে। কাজের গতি কিন্তু আরও কমে যাচ্ছে, যার কারণে কিন্তু আমাদের আরও সোচ্চার হতে হবে, আরও প্রেশার ক্রিয়েট করতে হবে যেন সরকার যত সমস্যার ভিতরেই থাকুক না কেন প্রবাসীদের এই দাবিগুলো যেন মেনে নিতে বাধ্য হয়। কেননা দেশের যে পরিস্থিতি থাকুক, যত সমস্যায় থাকুক না কেন, আমরা কিন্তু আমাদের রেমিটেন্স কিন্তু সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি। একটা জিনিস মনে রাখবেন প্রিয় বন্ধুরা, বিগত সনের আওয়ামী লীগের যে সনে আমরা গত 15-16 বছরে যে রেমিটেন্স দিয়েছি প্রতি মাসে, তার তুলনায় কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু আমরা বেশি রেমিটেন্স দিচ্ছি। আমরা কেন বেশি রেমিটেন্স দিচ্ছি? কারণ এই সরকারকে আমরা ভালোবাসি, এই সরকারকে আমরা মন থেকে ভালোবাসি, যার কারণে কিন্তু আমরা রেমিটেন্স বেশি দিচ্ছি এবং আমাদের এই অবদানের কারণে কিন্তু আমাদের জন্যও কিন্তু এই সরকারের কাজ করা উচিত। এবং এই জন্যই কিন্তু বারবার এই সরকারও কিন্তু আশ্বাস দিয়েছে যে প্রবাসীদের নিয়ে তারা ভালো ভালো উদ্যোগ নেবে এবং অনেক কাজ করবেন, যার কারণে কিন্তু আমরা আশায় বুক বেঁধেছিলাম যে খুবই দ্রুত টাইমের ভিতরে আমাদের পেনশন, রেমিটেন্স কার্ড, ব্যাংক লোন, ফ্যামিলি নিরাপত্তা আইন বা আরও যে বিষয়গুলো আছে প্রবাসীদের দরকারি, এই বিষয়গুলো কিন্তু পাস হয়ে যাবে। দুঃখের বিষয় এখন পর্যন্ত পাস হয়নি। দুঃখের বিষয় যে এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে যত দ্রুত কাজ হওয়ার কথা তত দ্রুত হয়নি, যার কারণে কিন্তু এখন পর্যন্ত আমরা পেনশন থেকে বঞ্চিত। আর আমাদের পেনশন পেতে হলে কিন্তু আমাদের কাজ করতে হবে, আমাদের পেনশন পেতে হলে কিন্তু আমাদের সোচ্চার হতে হবে। আর প্রবাসীদের মধ্যেও অনেক সংগঠন আছেন, বাংলাদেশে অনেক সংগঠন আছে প্রবাসীদের নিয়ে কাজ করতেছেন। আমি তাদের অনুরোধ করব যে আপনারা অবশ্যই এই বিষয়টি নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে কর্মরত আছেন তাদের সাথে মিটিং করুন এবং প্রবাসীরা কি চায় এই চাওয়াটা যেন পূরণ করে। আসলে সরকার নিজের থেকে শুধু উদ্যোগ নিলেই হবে না, সরকার কি করতেছে প্রবাসীদের এটা শুধু নিজের থেকে উদ্যোগ নিলে হবে না, প্রবাসীরা কি চায় এটা যেন সরকার খতিয়ে দেখে, এটার জন্য যেন প্রবাসীদের সাথে সরকার কথা বলে। যার কারণে আমরা কি চাই, আমাদের কি চাওয়া, আমাদের কি দিলে আমরা খুশি হব,
এই বিষয়টি নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আপনারা মিটিং করুন। আমরা বিদেশ থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি সরকারকে এই বিষয়গুলো, এই মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু যারা দেশে অবস্থান করতেছেন তারা কিন্তু চাইলে আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ডিরেক্ট যেতে পারেন। আপনারা ওখানে গিয়ে কিন্তু তাদের সাথে মিটিং করতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন। যত কথা বলবেন, যত মিটিং করবেন, তাদের প্রতি তত প্রেশার ক্রিয়েট হবে, তারা তত দ্রুত কাজ করার চেষ্টা করবে। আপনারা যদি ঘরে বসে থাকেন, আপনারা যদি ঝিমিয়ে থাকেন, ঘুমিয়ে থাকেন, প্রবাসীদের প্রত্যেকটা অধিকার, প্রত্যেকটা যে দাবি, এগুলো ঘুমিয়ে যাবে, ঝিমিয়ে যাবে। যারা বাংলাদেশে এমন দায়িত্বরত আছেন, যারা মানে সংগঠনগুলো পরিচালনা করেন প্রবাসীদের কল্যাণে, তারা অবশ্যই এই বিষয়গুলো ভেবে দেখবেন এবং এই বিষয়গুলো নিয়ে দ্রুত কাজ করার চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি প্রবাসীদের পক্ষ থেকে, যদি আমাদের পক্ষে সম্ভব হতো তাহলে আমরা গিয়ে মিটিং করতাম, আমরা গিয়ে কথা বলতাম। যেহেতু এই বিষয়গুলো আমাদের সম্ভব হচ্ছে না, আমরা শুধু বিদেশ থেকে, এখান থেকে আমরা শুধু মেসেজগুলো পৌঁছে দিতে পারতেছি, যার কারণে আমরা কিন্তু এই বিষয়গুলো করে যাচ্ছি। আশা করি আপনারা দ্রুত টাইমের ভিতরে এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন এবং প্রবাসীদের নিয়ে কাজ করার জন্য সর্বোচ্চ ভূমিকা রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যে দেশ থেকে ভিডিওটা দেখতেছেন না কেন, কেউ সৌদি আরব থেকে, কেউ দুবাই থেকে, কেউ মালয়েশিয়া থেকে, কেউ কুয়েত থেকে, কেউ বা জর্ডান থেকে, কেউ ওমান থেকে, অথবা কেউ ইউরোপ থেকে, অথবা কেউ কানাডা, আমেরিকা থেকে, সকলকে বলতেছি আপনারা নিজ নিজ জায়গা থেকে অবশ্যই এই পেনশন বিষয়টি নিয়ে এখনও সময় আছে। আপনারা সোচ্চার হন, আপনাদের অধিকার বুঝিয়ে নেওয়ার জন্য কথা বলুন। আপনারা যদি কথা বলেন, আপনারা যদি এই বিষয়টি নিয়ে এখনও সোচ্চার হন, তাহলে অবশ্যই কিন্তু সামনে দ্রুত টাইমের ভিতরে এই বিষয়গুলো পাস হয়ে যাবে এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু সরকার কাজ করতে বাধ্য হবে। আর আপনারা জানেন, বিগত সরকার একটি পেনশন স্কিম চালু করেছিলেন প্রবাসীদের জন্য। যদি পেনশন বিষয়টি প্রবাসীরা যে পেনশন বিষয়টি চায় সেটা কিন্তু সরকার জানে। শুধু বিগত সরকারও যদি না জানতো তাহলে কিন্তু পেনশন স্কিম চালু করতো না। তারা শুধু এখানে সূক্ষ্মভাবে চালাকি করে পেনশন স্কিমটা চালু করেছিলেন যে প্রবাসীরা চাঁদা দেবে, সেই চাঁদার মাধ্যমে এককালীন গিয়ে যখন তাদের বয়স 60 বছর হবে তারপরে এই প্রবাসী পেনশন ভাতাটা পাবে। যদিও এটি অযৌক্তিক এবং অমানবিক, কিন্তু এটা আমরা কখনোই সাপোর্ট করি না। আমরা এমন পেনশন ব্যবস্থা সাপোর্ট করি যেটা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে এবং এই পেনশন ভাতাটি কিভাবে দেওয়া হবে, কিভাবে এই অ্যামাউন্টটি আসবে, কোন জায়গা থেকে আসবে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমি একটি ভিডিওতে সমাধান দিয়েছিলাম যে প্রবাসীরা যে পরিমাণ প্রতি বছর রেমিটেন্স পাঠায় বা প্রতি মাসে যে পরিমাণ রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্সের অনলি 5% যদি প্রবাসীদের প্রণোদনা হিসেবে অথবা এই পেনশনের জন্য বরাদ্দ করা হয়, তাহলে কিন্তু অবশ্যই এই পেনশন বিষয়টি খুবই সুন্দরভাবে হয়ে যাবে, কোনো প্রকার টাকার ঘাটতি হবে না। আশা করি বিষয়টি আপনারা চিন্তা ভাবনা করে খুব দ্রুত গতিতে সিদ্ধান্ত নেবেন এবং প্রবাসীদের দাবিগুলো আদায় করবেন। সরকারের কাছে এই দাবি রেখে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করতেছি। আর প্রবাসী ভাই বোনদের কাছে দাবি, আপনারা নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হন। আমরা ডিসেম্বর মাস চলে এসেছে, আমাদের এই মাসের ভিতরে পেনশন, রেমিটেন্স কার্ড থেকে শুরু করে সকল দাবি আমরা পূরণ করেই ছাড়বো। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।